নমস্কার, আমার সিঙ্গেল ফাদার মিষ্টি ব্লগে সবাইকে জানাই অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজ আবারও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের জীবনের এক অসাধারণ ভ্রমণের গল্প, সিকিম ট্যুর। পাহাড় মানেই আমার কাছে একটা আলাদা অনুভূতি, একটা শান্তি, একটা ভালো লাগা। আর সেই ভালো লাগাটাই যেন এই সফরে বারবার অনুভব করেছি। সিকিম এমন একটা জায়গা যেখানে ঘোরার শেষ নেই। নর্থ সিকিম, ইস্ট সিকিম, প্রতিটা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য। তাই যদি পুরো সিকিমটা মন ভরে উপভোগ করতে চান তাহলে হাতে একটু বেশি সময় নিয়ে আসতেই হবে। আমরা দার্জিলিং দিয়ে শুরু করে এক সপ্তাহের একটা ছোট্ট ট্যুর প্ল্যান করেছিলাম, আর সেই কয়েকটা দিন যেন জীবনের অন্যতম সেরা সময় হয়ে রয়ে গেল। পাহাড়ি পথে ভ্রমণটা যেমন রোমাঞ্চকর, তেমনি একটু কষ্টরও। সরু রাস্তা, একের পর এক হেয়ার পিন বেন্ড, কখনো মেঘের ভিতর দিয়ে গাড়ি চলা, সব মিলিয়ে শরীর একটু ক্লান্ত হয়ে পড়ে। মাঝে মধ্যে গাড়িতে বসে মাথা ঘুরতেও পারে, কিন্তু সত্যি বলতে কি, যখন জানলার বাইরে তাকাই আর দেখি এই বিশাল পাহাড়, মেঘে ঢাকা সবুজ উপত্যকা, তখন মনে হয় এই কষ্টটাই যেন সার্থক। আজকের এই ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন সিকিমের রা বাংলা আর চারধাম, দুটি এমন জায়গা যেগুলো আমার হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। পাহাড়ের অনেকটা উপরে অবস্থিত সেই বুদ্ধ মন্দির, চারপাশে নিস্তব্ধতা, হালকা ঠান্ডা হাওয়া, মনে হচ্ছিল যেন অন্য জগতে চলে এসেছি। আর চারধামের সেই বিশালত্ব, আত্মাধিক পরিবেশ মনটাকে একেবারে ছুঁয়ে যায়, যেখানে দাঁড়িয়ে মনে হয় জীবনের সব দুঃখ কষ্ট যেন একটু হলেও হালকা হয়ে যায়। ফেরার পথে আমরা চা বাগানের মধ্যে দিয়ে ফিরছিলাম। যতদূর চোখ যায় সবুজ সবুজ আর সবুজ। পাহাড়ের ডালে সাজানো সেই চা বাগানগুলো যেন এক একটা ছবি। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যদি এই মুহূর্তে একটু থামিয়ে রাখা যেত। এই সফরের সবচেয়ে সুন্দর দিক ছিল আমার বাচ্চাদের খুশি। অরিন আর অদ্রিকা এতটাই আনন্দ করেছে যে ওদের মুখের হাসি দেখলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। কখনো দৌড়াদৌড়ি, কখনো নতুন জায়গা থেকে অবাক হওয়া, ওদের সেই ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে সবচেয়ে বড় সুখ। একজন সিঙ্গেল ফাদার হিসেবে এই সব মুহূর্তগুলো আমার কাছে বেশ মূল্যবান। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের মালিক ছিলেন একজন বাঙালি, খুবই আন্তরিক আর আপন মানুষ। বাড়ির মতনই যত্ন পেয়েছি সেখানে। আর আমাদের ড্রাইভার, যিনি কলিম্পংয়ের বাসিন্দা, উনিও অসাধারণ একজন মানুষ। পুরো ট্যুরে আমরা এত সুন্দরভাবে ঘুরিয়েছেন, এত ধৈর্য নিয়ে সব কিছু সামলাচ্ছেন, ওনাদের জন্য এই সফরটা এতটা আরামদায়ক হয়েছে। সব মিলিয়ে এই সিকিম ট্যুর শুধু একটা ভ্রমণ নয়, এটা আমাদের জীবনের এক সুন্দর অধ্যায়। এখানে কষ্ট ছিল, ক্লান্তি ছিল, কিন্তু তার থেকে বেশি ছিল ভালোবাসা, আনন্দ আর অগাধ শান্তি। এই 4 মিনিটের ছোট্ট ভিডিওতে আমি সেই সব মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা সেই ভিডিওতে দেখে সেই অনুভূতিগুলো একটু হলেও অনুভব করতে পারবেন। এইভাবে ভালো থাকুন, পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আমাদের